তাপপ্রবাহের মধ্যে আজ থেকে স্কুল কলেজ খুলছে। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা স্কুলে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। তিনি সকাল থেকে জানাচ্ছিলেন আসলে কি অবস্থা রাজধানীর স্কুলগুলোতে। আমরা বিস্তারিত আরো কিছু জানবো তার কাছ থেকে। কিশোর, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? সকাল থেকে আপনি স্কুলগুলোর খবর নিচ্ছেন, এই মুহূর্তে আপনি শেরেবাংলা স্কুলে আছেন, সেখানে কি অবস্থা? আমরা ইতিমধ্যেই জানি যে শিফট ঠিক করে দেওয়া হয়েছে আসলে স্কুল এবং সকালে এবং বিকালে। অভিভাবকরা কি বলছেন এ প্রসঙ্গে? গরমের পরে স্কুল খোলার ক্ষেত্রে যে মতামতটা সেটা কিন্তু আমি এবং এই মুহূর্তে সরকারি প্রাথমিক স্কুল একটি সরকারি প্রাথমিক স্কুল এবং সরকারি প্রাথমিক স্কুলের খোলার নির্দেশনাটা কিন্তু গতকালকে আমরা পেয়েছি। প্রজ্ঞাপনটি কিন্তু গতকালকে জারি করা হয়েছিল এবং একটু মনে করিয়ে দিতে চাই, বেশ কিছু নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছিল যে অ্যাসেম্বলি বন্ধ রাখা, শিক্ষার্থী যারা আছে শিফটগুলোকে ওনারা আসলে ভাগ করে নিয়েছেন। যেটা 2 শিফটের স্কুল সেটা আসলে 1 ঘন্টা করে দেওয়া হয়েছে এবং যেগুলো 1 শিফটের স্কুল সেটা আসলে তাদের স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মেই চলবে। যে স্কুলটিতে আছি যেহেতু একেবারেই সরকারি প্রাথমিক স্কুল এবং এলাকার বাচ্চারা আসলে এখানে পড়ে, দেখতেই পাচ্ছেন যে বেঞ্চ কিন্তু ভরেনি এবং আমরা যখন আসলে এখানে টিচারদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম ওনারা আসলে সেটা জানাচ্ছিলেন যেহেতু আসলে লম্বা ছুটির পরে স্কুল খুলেছে, তো স্বাভাবিক প্রথম দিন আসলে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিটা বরাবরই একটু কম হয়। তারপরও ওনাদের যে পরিমাণ শিক্ষার্থী আছে ওনারা বলছিলেন 60% বেশি শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয়েছে এবং বেশ কিছু নির্দেশনার কথা এর আগেও আপনাকে বলছিলাম যে সরকার থেকে আসলে নানা ধরনের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনাগুলো আসলে জানবো এবং জানার চেষ্টা করবো স্কুলে যে প্রধান শিক্ষিকা আছেন ওনার থেকে আসলে একটু জানার যে এবার যে আসলে যে নির্দেশনাগুলো সরকার দিয়েছে সব মিলে আসলে একটা লম্বা ছুটির পরে কিন্তু আমাদের স্কুলটা খুলেছে। অনাকাঙ্ক্ষিত ছুটির কথা আমরা বলছি। স্কুল তো নিশ্চয়ই একটা ক্যালেন্ডারে চলে, একটা শিডিউলে চলে। তাহলে আসলে যদি একটু জানার যে বাচ্চাদের এই যে সেই সিলেবাসটা আসলে কিভাবে পূরণ হবে, কারণ হঠাৎ করে একটা সপ্তাহ বন্ধ বাচ্চারা পেয়ে গেছে, তাই না? তো এবার তাহলে আসলে প্রাথমিকের বাচ্চাদের কথাই যদি জিজ্ঞেস করতে চাই, আপনারা আসলে এই পড়াটা আসলে ফিল আপ করবেন কিভাবে? আমরা তো ওই যে রমজানের প্রথম 10 দিন আমাদের ছুটি ছিল, সেই 10 দিন আমরা ক্লাস করেছি, এতে আমাদের অনেকটা আগানো আছে। আর এই অল্প কিছু ক্ষতি হবে, আমরা চেষ্টা করব এটাকে একটু বেশি ক্লাস করে যেভাবে হোক ম্যানেজ করার চেষ্টা করবো আর কি, এই ক্ষতিটা যাতে পুষায় নিতে পারি, সিলেবাসটা যাতে শেষ করতে পারি। গরমের কারণে আসলে আমরাও দেখছি যে পুরো ক্লাস ভরেনি। আপনার থেকে আসলে একটু জানান আপনাদের আসলে শিক্ষার্থী কত এবং উপস্থিতিটা আসলে কি পরিমাণ প্রথম দিন দেখতে পাচ্ছেন? প্রথম দিন প্রায় 70% উপস্থিত আছে। শিক্ষার্থী সংখ্যাটা কত? শিক্ষার্থীর সংখ্যা 266। এক ধরনের নির্দেশনা তো আছে অ্যাসেম্বলি বন্ধ রাখা এবং বাইরে কোনো কাজ, বাচ্চাদের বাইরে কোনো রোদের কোনো কাজ ইনভলভ না করা। একটু জানা যে আপনাদের থেকে আসলে বাড়তি করে কোনো পরামর্শ বাচ্চাদের দেওয়া হচ্ছে কিনা বা বাড়তি কোনো সতর্কতা আপনারা অবলম্বন করেছেন? অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করছি। আমরা বাচ্চাদের পানি খাওয়ার জন্য মানে 5 মিনিট পর উৎসাহিত করতেছি, বোতল নিয়ে আসতে বলছি, বোতল খালি হলে এবং সেটা ফ্রি করে দিচ্ছি, তোমরা ক্লাস থেকে যে পানি খাবা, এবং খাবারের দরকার হলে যাতে ক্লাসেই খেতে পারে সেই সুযোগ দিচ্ছি, এবং টিফিন দিচ্ছি না যাতে দৌড়াদৌড়ি না করতে পারে, নিচে নামতে না পারে। ধন্যবাদ আপা আপনাকে। জাকিয়া যেটা বলছিলেন যে প্রধান শিক্ষিকা আছেন যিনি, উনি আসলে বলছিলেন যে ওনাদের জন্য আসলে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, বাচ্চাদের সুস্থ রেখে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া, সেই ব্যবস্থাটুকু কিন্তু ওনারা করেছেন এবং ওনারাও আশাবাদী। বলছিলেন যে আসলে 2 দিন মানে যেই গ্যাপটা আসলে তৈরি হয়ে যায় এরপরে সেটা ফিল আপ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। তবে এবার যেহেতু রমজানের প্রথম 10 দিন ওনারা বাড়তি ক্লাস করিয়েছেন, তো সব মিলিয়ে ক্ষতিটা খুব বেশি হবে বলে ওনারা মনে করছেন না। তবে তারপরও যতটুকু ক্ষতি হবে সেটা হয়তো বা ওনারা পুষে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন পর্যন্ত এই ছিল জাকিয়া আমার কাছে শেরেবাংলা থেকে।